এই ছিল রহস্য, যে রহস্য সম্পর্ক। দ্বিতীয় রহস্য শোনেন, সূরা শুরা আয়াত নম্বর 30। এই বিষয়টিও বেশ কিছু আয়াতে কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে কোনো মুসিবত বিপদ আপদ আপতিত হোক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ করেছে, এই পাপের ফলাফল স্বরূপ তোমাদের উপর বিপদ আপদ এসেছে। তাহলে মানুষের উপর বিপদ আপদ আসার একটি হিকমত, একটি রহস্য হচ্ছে কি, আমাদের পাপাচার। কারো অন্তরের পাপ, কারো জবানের পাপ, কারো অঙ্গ প্রত্যঙ্গের পাপ। আর সবগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হৃদয়টাও অঙ্গ একটা, জবানটাও একটা অঙ্গ, আর হাত পা সবকিছু, চোখ ইত্যাদি সেগুলি অঙ্গ। তো বিভিন্ন পাপের কারণে মানব জাতির ওপর মুসিবত বিপদ আপদ আসে। কারো ওপর এরকম হয়, সকলের ক্ষেত্রে একই হিকমত থাকে না। ওয়াফু আন কাসীর, দেখো আল্লাহ সব পাপের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে ধরেন না, বহু পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে তিনি ক্ষমা প্রদর্শন করেন, মাফ করেন। ওয়াফু আন কাসীর, বহু অন্যায়ের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে মাফ করেন। চোর 10 বার চুরি করে 1 বার ধরা খায়, তাই না? অপরাধী, সমাজ বিরোধী পাপ যেগুলি রয়েছে মুসলিম সমাজে, ধরা খায় না, কেউ জানতে পারে না যে মদ খায়, কেউ জানে না যে ব্যভিচার করে, 2, 4, 5 বারের মধ্যে 1 বার ধরা খায়, একবার ধরা খায়, তারপর লাঞ্ছিত অপদস্থ হয়। দুনিয়ার লাঞ্ছনা তো সামান্য, আর আখিরাতের লাঞ্ছনা আর আযাব তো মহাশাস্তি তো রয়েছে। তো বিপদ আপদ কিসের জন্য আসে? দ্বিতীয় হিকমত কি জানলাম, সেটা হচ্ছে আমাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। জি, আমাদের পাপ, অন্যায়, ভুল ভ্রান্তির কারণে। কিন্তু এটা সকলের ক্ষেত্রে না। যারা পাপী তাদের ক্ষেত্রে, যারা সলেহীন, যারা মুসলিহীন, যারা আম্বিয়া রসুলগণ, তাদের ক্ষেত্রে কি বলবেন? আমরা তো একদিনের জন্য জেলে যাইনি, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থেকেছেন। ফালাবিসা ফিস সিজনে বিদআ সিনিন, কোন অপরাধ করেছিলেন, ঠিক না? জি হ্যাঁ, এইরকম আম্বিয়া রসুলগণ বিপদ আপদ এসছে না, আসেনি? ইউসুফ আলাইহিস সালাম আমার জীবনে আরো কূপে ফেলেছে ভাইরা। কোন পাপ করেছিলেন ছোটবেলাতে যে দিল কূপে ফেলে? তারপরে মুসা আলাইহিস সালামকে মিশর থেকে নির্বাসিত হয়ে চলে যেতে হয়েছে মাদিয়ানে গিয়ে, সেখানে চাকর খেটেছেন, চাকর খেটেছে দীর্ঘদিন তিনি। এইরকম বহু বালা মুসা আম্বিয়া রসুলগণের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, মাতৃভূমিতে নির্বাসিত হয়েছে, বিতাড়িত করেছে কাফেররা। কোন অপরাধ ছিল তাহলে? আর তারপরে গত সপ্তাহে ওই হাদিসগুলি পেশ করেছি যে বালা মুসিবত অধিকাংশ কার উপর আসে, আর সবচেয়ে বেশি বালা মুসিবত কার উপর আসে? যে যত বেশি ভালো, যে যত বেশি ভালো। বালা মুসিবত যদি ভালো মানুষের উপর আসে, তার মানে তখন জানবেন যে আমি কিছু ভালো কাজ করছি, আল্লাহ এখন পরীক্ষা শুরু করেছেন আমার, বেশ ভালো কাজ করছে, এই জন্য আমার পরীক্ষা শুরু করেছে। আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস। সবচাইতে কঠিন বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে কার উপর? আম্বিয়া রসুলগণের উপর। নবী রসুলের যে বালা মুসিবত আমার আপনার উপর কার উপর আসেনি? মেরে দেওয়ার ঝুঁকি, প্রাণ নাশের ঝুঁকি, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। চিন্তা করেন, আপনি যদি ন্যাশনালিটি কেটে দেয়, নির্বাসিত, কোন দেশে যাবেন? চিন্তা করেন, এটাই যে কত বড় বিপদ আপনি আপনার জন্য মনে করেছেন। আপনি নিজেকে ওই জায়গায় রাখেন তো দেখি, সুবহানাল্লাহ। আপনার জানের যদি রিস্ক থাকে যে কোনো জায়গায় আমাকে মেরে দিতে পারে, কত বড় আপনি টেনশনে আছেন। তাহলে খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে। আম্বিয়া রসুলের উপর এগুলো সব এসেছে বালা মুসিবতের। দ্বিতীয় হিকমত বললাম কি, যে আমাদের পাপাচার। কিন্তু যারা পাপী তাদের ক্ষেত্রে, সৎ কর্মশীলদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য অন্য হিকমতগুলি রয়েছে। যেমন হাদিসগুলি পেশ করেছি, মর্যাদা উঁচা করেন না, করেন না? আল্লাহ অনেক উপরে পৌঁছাতে চান, কিন্তু তার নেকি দিয়ে পৌঁছতে পারছেন না, তার আমল দিয়ে পৌঁছতে পারছে না। সেই জন্য কিছু বালা মুসিবত দিয়ে তার কি করা হচ্ছে? মার্কস বাড়ানো হচ্ছে। এই ছিল দ্বিতীয় হিকমত। এই হিকমতের, এবং বললাম যে বালা মুসিবতটা সৎ লোকের ওপর এক উদ্দেশ্যে আসে, অসৎ লোকের উপর আর এক উদ্দেশ্যে আসে, এই মর্মে একটা জয়ীফ হাদিস আছে। আর আম্বিয়া রসুলগণের জীবনী এর সত্যতা প্রমাণ করে। হাদিস জয়ীফ হলেও আম্বিয়া রসুলগণের জীবনী এর সত্যতা প্রমাণ করে। আম্বিয়া রসুলগণের উপর বালা মুসিবত এসছে, আর কাফেরদের উপর বালা মুসিবত আসে, ঠিক না? তাহলে দুটোকে কি একই লাঠি দিয়ে তাড়াবেন নাকি? একই রকম হুকুম লাগাবেন নাকি যে এরও পাপ আছে, এরও পাপ আছে, বলবেন নাকি? না,
ওই হাদিসটি শুনেন, মুসনাদ আহমদে আছে, বাইহাকিতে আছে, তবে আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছে সনদের দিক থেকে। অনেক সময় সনদের দিক থেকে হাদিস জয়ীফ, কিন্তু সেটা কোনো হুকুম আকাম নয় যে এটা একটা ইবাদত, এইরকম কিছু নয়, কোন একটা এরকম বিষয়। আর ওর সমর্থক কোরআন এবং হাদিসের দলিল, আম দলিল রয়েছে, যেমন নবী রাসূলগণের জিন্দেগি এবং অসৎ লোকেদের উপর বা যেসব কাফের জাতির উপর আযাব এসছে, এই সবগুলি। হাদিসটা শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম আন মাউতিল ফাজআতে, আকস্মিক মত সম্পর্কে। হঠাৎ করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, সাথে সাথে মৃত্যু। হতে পারে কালেমা পড়ার সুযোগ পেয়েছেন, হতে পারে পাননি, তাই না? হার্ট অ্যাটাক হয়েছে, হতে পারে কালেমা পড়ার সুযোগ পেয়েছে, হতে পারে পাইনি। মুসলিম সম্পর্কে বলছি, জি হ্যাঁ। তো এইরকম ক্ষেত্রে আমরা নেগেটিভ ধারণা রাখি যে লোকটা এই অবস্থায় মারা গেল, কালেমা পড়ে হয়তো সুযোগ পেল না, আমরা খারাপ ধারণা রাখি, ঠিক না? কথাটা ভুল। এই ক্ষেত্রে যখন জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকস্মিক মত, হঠাৎ করে মত, ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহাতুল মুমিন, আকস্মিক মতটা হচ্ছে মুমিনের জন্য আরামদায়ক, মুমিনের জন্য শান্তি। যদি 6 মাসে 1 বছর বিছানায় পড়ে থাকতে, পেশাব পায়খানা বিছানায়, নড়তে বা চড়তে কত কষ্ট, আলহামদুলিল্লাহ আরামে চলে গেছে। হ্যাঁ, মুমিনের জন্য রাহাত, আরাম। আর কি, ও আখযাতু আসাফিন লে ফাজির, পাপিষ্ট, কাফের এবং ফাসিক, যারা ফাজির পাপিষ্ট, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের পকড়াও, সাথে সাথে ধরো আসামিকে, ধরো। যারা দেশদ্রোহী আসামি, তাদের অ্যারেস্টটা অন্যরকম ভাবে হয়, জানেন তো আপনারা? এটা চোরকে ধরছে রাস্তাঘাটে, আরামসে ধরলো, হ্যাঁ ঠিক না, ঘুরে বেড়াচ্ছে, তারপরে ধরছে। কিন্তু যদি রাষ্ট্রদ্রোহী আসামি হয়, তো তাকে একবারে ধরার সাথে সাথে, আরে বাপরে, ওদের ধরার তরিকা আলাদা। এবার বুঝতে পারলেন যে আকস্মিক মত সৎ লোকের জন্য একরকম, আর অসৎ লোকের জন্য আর একরকম। জি হ্যাঁ। হেকমত 3 নম্বর শোনাই, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলি সূরা আলে ইমরানে রয়েছে। সূরা আলে ইমরানের 154-তে রয়েছে, সূরা আলে ইমরান 140-এ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, সুম্মা আনজালা আলাইহিম বাদিল গাম্মি আমানাতান নুআসা। ওহুদের যুদ্ধ সম্পর্কে, ওহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল না হয়নি? এটা কি বালা মুসিবত নয়? এই যে ক্ষয়ক্ষতি হলো, 70 জন শহীদ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, সাহাবারা অনেকে আহত হইলেন। এরপরে আল্লাহ পাক এই অবস্থাতে তাদের ওপর তোমরা চাপিয়ে দিলেন, ঝিমাচ্ছে সব, অস্ত্র ধরে আসা, ঝিমাচ্ছে সব। মানুষের যখন তন্দ্রা আসে তখন শরীর ফুর্তি হয়ে যায়, হ্যাঁ, হয় না? জি, আপনার খুব ঘুম চাপছে, চোখকে ধরে রাখতে পারেন না, যারা লং ড্রাইভ করেন তারা বুঝেন। কিছুক্ষণে আপনি যদি সিটে বসে যান, গাড়িটা থামিয়ে দিয়ে আর একটু ঝিমালেন, শরীরটা আরাম হয়ে গেছে, আবার গাড়ি চালাতে শুরু করেছেন, আর চোখ বন্ধ হয় না। আল্লাহ পাক বলছেন যে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি, হ্যাঁ, বর্ষণ করলেন, না বর্ষণ এখানে বৃষ্টির কথা তো নয়, বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টির কথা বদরে রয়েছে। এখানে রয়েছে আনজাল আলাইহিম বাদিল গাম্মি আমানাতান নুআসান, আল্লাহ পাক তোমাদের ওপর নাজেল করলেন, অবতীর্ণ করলেন দুঃখের পরে, হ্যাঁ, দুশ্চিন্তার পরে, বিপদ আপদের পরে, আমানাতান নুআসান, নিরাপত্তা স্বরূপ তন্দ্রা, ঝিমাইতে শুরু করলেন। ইয়াগশা তায়েফাতাম মিনকুম, তোমাদের এক দলকে ঢেকে ফেলেছিল এই তন্দ্রাতে। ওয়া তায়েফাতুন কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম, একদল মুনাফিক টাইপের লোক ছিল, তাদের নিজের জানটাই বড় বিষয় ছিল, যে জানটা বাঁচলো কিনা, নিজের জান নিয়ে চিন্তা, প্রাণ নিয়ে চিন্তা তাদের ছিল। ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া, তারা আল্লাহ সম্পর্কে অন্যায় কুধারণা রেখেছিল, জাহিলি যুগের বা মূর্খের মতো, মূর্খের মতো কুধারণা, আল্লাহ সম্পর্কে তাদের সুধারণা ছিল না, যে আল্লাহ কি করলেন, আল্লাহ কখনো বিজয় দান করবেন না, এরকম সারা জীবন মার খেতেই হবে মনে হয়। হ্যাঁ, নেগেটিভ আল্লাহ সম্পর্কে যে যত ভালো ধারণা রাখবে তত ভালো পাবে,
এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, কোরআনে কারিমে আয়াত রয়েছে। একটা আমার আলোচনা আছে আল্লাহ সম্পর্কে সুধারণা, অল্প সংক্ষেপে হইলেও শুনবেন, তাতে ইমান সুন্দর হবে। আল্লাহ সম্পর্কে যত ভালো ধারণা রাখবেন তত ভালো পাবেন আপনি। আর যদি নেগেটিভ ধারণা রাখেন, অসুখ হয়েছে, ডাক্তার বলছে তোমাকে মারাত্মক অসুখ ধরেছে, আল্লাহর ভালো করবে না, মনে হয় বিছানা ধরেই নিব, তো ধরেই নিবেন, মনে হয় আর বাঁচবো না। হ্যাঁ, অনেকে বলে, স্ত্রীকে বলে, ছেলে বলে, আর মনে হয় বাঁচবো না, না এইসব কথা বলবেন না, ভিতরেই রাখেন। বোঝা গেছে? হ্যাঁ, আল্লাহ তো ফয়সালা করেছে 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, তো সব বলার দরকারটা কি আপনাকে? যার মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, মূর্খদের কথা এগুলো। তো এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা। আল্লাহ অবশ্য সুস্থ করবেন, যে আল্লাহ রোগ দিয়েছেন সেই আল্লাহ শেফা দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসহায় করে দেবেন না। আরে যদি দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়েও নেন, তোমাদেরকে আল্লাহ পাক অসহায় করে দেবেন না, তোমাদের রিজিকের আল্লাহ রাস্তা খুলে দেবেন। এগুলি ভালো কথা, এগুলি হচ্ছে সুধারণ আল্লাহ সম্পর্কে।